আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটি নির্বাচন আসতেছে। এই উপলক্ষে বিভিন্ন রকম কথাবার্তা উঠতেছে। বিশেষ করে জামাত ইসলামী জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইবে কিনা এই কথাটি আবার সামনে এসেছে। কয়েকজন সাংবাদিক ইতিমধ্যে বলেছেন, ইঙ্গিত দিয়েছেন যে জামাত ইসলামী ক্ষমা চাইবে। ক্ষমা চাইলে কি ক্ষমাকে পাবে কিনা সেটা একটা বিরাট ব্যাপার। কারণ আমরা দেখেছি বিশ্বযুদ্ধের সময় জাপান বাহিনী কোরিয়ানদের কাছে যে অপরাধ করেছে, সে অপরাধের জন্য তারা বারবার ক্ষমা চাচ্ছে, কিন্তু কোরিয়ানরা মনে মনে আজও জাপানকে ঘৃণা করে। জার্মান বাহিনী ইহুদি নিধন করেছে, রাশিয়ার ভিতরে অভিযান চালিয়ে কয়েক লক্ষ রুশ মানুষ হত্যা করেছে। ইহুদিদের প্রতি সেই জার্মানির যে অত্যাচার নির্যাতনের জন্য এখনও জার্মানি অপরাধ বোধ থেকে ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলে না, ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না। তেমনিভাবে দেখতেছি পাকিস্তানি বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে যে অপরাধ করেছে তার জন্য তারা ক্ষমা চেয়েছে, কিন্তু বাংলাদেশ মনে করে বাংলাদেশ রাষ্ট্রীয় মনে করে পাকিস্তান বাহিনী ক্ষমা চায়নি। ক্ষমা চাইলে কি ক্ষমা পাওয়া যায়? ক্ষতিগ্রস্ত মানুষকে মনে থেকে ক্ষমা করতে পারে? একজন মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা মারা গেছেন তাদের পরিবারে কি ক্ষমা করতে পারে? জামাত হতে আজকে বললো আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু মানুষের মন থেকে তাদের অপরাধবোধ উঠে যাবে? এই বিষয়টা একটা ভাবার আছে, দেখার আছে। তাই সবাই ভেবে দেখবেন জামাত ক্ষমা চাইলে ক্ষমা পাবে কি না। ক্ষমা করার দায়িত্ব শুধু সব জাতির সাধারণ মানুষের না, যারা ক্ষতি তারা ক্ষমা করবেন, উপরওয়ালা ক্ষমা করবেন কি না সব কিছুর অনেক কঠিন ব্যাপার। বিষয়টা সবাই ভাববেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।